অস্থিরতা সৃষ্টি করবে, নাকি কোথাও একটা আবার ফাঁক রেখে দেবে অর্ধাঙ্গিনী 3 এর অপেক্ষায়? সেটা ছবি দেখলে বোঝা যাবে। কিছুতেই আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে কিছু বলবো না, তবে এইটুকুনি বলতে পারি আমরা প্রত্যেকে যারা এখন ক্যামেরা ধরে আছেন তারা আমরা সবাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাই, এবং যেটা করতে গিয়ে আমরা খুব সৌজন্য হারিয়ে ফেলি। সৌজন্য রেখেও যে জীবনযাপন করা যায়, একটা কঠিন পরিস্থিতিকে সামাল দেওয়া যায়, তার একটা বিরাট লেসন ছিল কিন্তু অর্ধাঙ্গিনী। এখানে আরও একটা বড় উত্তরণ ঘটে, খুব বিপদের অবস্থায়, খুব সমস্যার মধ্যে দাঁড়িয়ে মানুষ কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষ কীভাবে মানুষকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, মানে অস্বাচ্ছন্দ্য অস্বস্তিকে কীভাবে একটা ভদ্র সভ্যভাবে হ্যান্ডেল করা যায়, তার একটা চমৎকার নিদর্শন কিন্তু গল্পের মধ্যে রয়েছে। আমার যদি বাঁচতে বলো অর্ধাঙ্গিনী এবং আজও অর্ধাঙ্গিনীর মধ্যে, যারা আমার এই কথা শুনছেন তারা বলবেন ছবি প্রমোশন করছেন, আদৌ নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে অর্ধাঙ্গিনী থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে আজও অর্ধাঙ্গিনী, তার কাহিনীতে, তার জীবন দর্শনে এবং অবশ্যই অভিনয়। রসায়নটা ছিল যদি সেটা একটু খুব ভালো। ও আমাকে এত মানে হেল্প করেছে, কারণ আমার একটু পায়ে একটা সমস্যা আছে, কিন্তু সে মানে এখন এই 84 বছর বয়সে এখন আমি হেঁটে চলে বেড়াচ্ছি, এটাই যথেষ্ট। কিন্তু তবুও ওরা আমাকে খুব হেল্প করেছে। আজকে দাঁড়িয়ে যে সম্পর্কের টানাপোড়েন আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে, কি বলতে চাইবে সেই যে জিনিসটা তো আমরা বাস্তবেও দেখতে পাই সম্পর্কে? বাস্তবে অনেকের পরিবারে এরকম হয়, কিন্তু এখানে একটু অন্যরকম, এটা দেখলে বুঝতে পারতো। উঠছি হয়ে গেছে, এবারে বিয়ে নিয়ে কোন পার্ট চলছিল, ইন্টারন্যাশনাল সেনশন হয়ে গেল, সেই বিষয় নিয়ে তুমি কি বলতে চাইছো? আগে এটা সমস্তটাই কৌশিক গাঙ্গুলির মস্তিষ্কে প্রসূত একটা মজা। কৌশিকদার কাছে এই ছবিটা আমি পাঠাই কয়েকদিন আগে, যে আমাদের শুটিংয়ের সময়কার ছবি। তো কৌশিকদা বলে দাঁড়া এটা নিয়ে একটা মজা করতে হবে বলে উনি পোস্ট করেন, এবং এমনভাবে লেখেন যে 1 বছর আগে এই বিয়েটা হয়েছিল 10ই জুলাই, এর ভিডিও আমরা প্রকাশ করব। ফলে এখন তো দর্শক বা যারা সোশ্যাল মিডিয়া আছেন, আমি তুমিও পুরোটা তো মন দিয়ে পড়ি না, একটা ছবি আর উপরের দুটো লাইন দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। ওটা 5-6 মিলিয়ন ভিউজ হয়ে যায় এবং প্রচুর লোক যোগাযোগ করা শুরু করে যে আমি সত্যি বিয়ে করেছি কিনা। এটা ভালো লাগলো যে মানুষ আমার বিয়ে নিয়ে এতটা কনসার্ন, সেটা দেখে আমার খুব ভালো লাগলো যে বাঙালি চায় যে আমি বিয়ে করি, কিন্তু তাদের আমি এখনও সেই সুখবরটা দিতে পারছি না। কিন্তু এই বিয়ের পোস্টার মাধ্যমে যে আজও অর্ধাঙ্গিনীর একটা পাবলিসিটি হলো, প্রমোশন হলো, সেটা ভেবে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। সেটা কবে হতে? আমার তো ট্রেলার দেখে খুব ভালো লাগলো, এবং আমি ভীষণভাবে রেসপন্স পাচ্ছি ট্রেলার দেখে, কারণ ট্রেলারেই তো আমাদের মানে একটু একটু করে লেয়ার্সগুলো বেরোয় যে ছবিটা আসলে কি মেজাজের হয়। আমার মনে হচ্ছে যে এই ছবিটি দর্শক হয়তো আমাদের অর্ধাঙ্গিনী তো অবশ্যই, মানে অর্ধাঙ্গিনীকে সুপারসিড করতেই পারে আজ অর্ধাঙ্গিনী, কারণ আমরা অভিনয় করতে গিয়ে বুঝতে পেরেছি আমরা নিজেরাও তো একজন দর্শক। সেই দর্শকের জায়গা থেকে আমার কাছে অভিনয় করতে গিয়ে আমার মন ছিল আমি টের পাচ্ছি অনেকখানি। আরেকবার বলবেন? আমার তো প্রথমত আমি কনসেপ্টটা আমি বিশ্বাস করি না, দ্বিতীয়ত হচ্ছে এখানে তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে মেঘনা আর শুভ্রা দুজনকে কমপ্লিমেন্ট করছে, সেটা চরিত্রের ক্ষেত্রেও, সেটা মানুষ হিসেবেও, এবং অভিনেতা হিসেবে তো আমার দিক থেকে অবশ্যই। আমার কাছে মনে হয় এগুলো একটা মিথ, আর এই ছবি দেখে আমার মনে হয় যে সেই মিথটা খানিকটা আলগা হবে, এবং মানুষ বুঝতে পারবে যে পরিবারে কেউ প্রাক্তন হলেই যে স্যার পরিবারের কেউ থাকে না, পরিবারের অংশ হয় না, অথবা বাইরের কেউ একজনও যে পরিবারের অংশ হয়ে উঠতে পারে, সেটা দেখে আমার মনে হয় যে দর্শক আবার বুঝতে পারবে সেটা। না, আমি সেটাই ভাবি কৌশিকদা কেন আমাকে নদীর নামে নাম দিয়েছেন সবসময় আমার চরিত্রগুলোর। বিসর্জনে আমার পদ্মা ছিল, এইবারে আমার মেঘনা, এরপর হয়তো যমুনা, গঙ্গা, অনেক কিছুই হতে পারে। এটা আমার নিজের একেবারে ব্যক্তিগত একটা জায়গা আবদার কৌশিকদার কাছে, নদীর নামে নাম হতে পারা এবং সেগুলো চরিত্রগুলো মানুষের কাছে থেকে যাওয়া, সেটা তো একজন অভিনেতার জন্য পরম পাওয়া। আর আমি কাকেই বলবো, কৌশিকদাকেই তো বলবো। আমার মনে হয় না 1 বছরের জার্নি, এটা আমার মনে হয় অর্ধাঙ্গিনী থেকে শুরু হয়েছে। তো বেশ কিছু বছরের এটা যাত্রায় চলছে, এবং
সিনেমার ক্ষেত্রে আজকে যেই যুগে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা বেশিরভাগ সময় বিনোদনটা বাড়িতেই পাই, টেলিভিশন চিরকালই ছিল এবং সঙ্গে বিশেষ করে প্যান্ডেমিকের পর থেকে ওটিটির দরুন নানা সিজনে আমরা নানান কন্টেন্ট দেখতে পাচ্ছি, প্রচুর গল্প দেখতে পাচ্ছি। তো সেটা সিনেমাতে সচরাচর হয় না, বাট অর্ধাঙ্গিনী এমন একটা গল্প যেটার শুরুর যে অধ্যায় ছিল তাতে আমি শুধু দর্শকই ছিলাম এবং অপূর্ব লেগেছিল। কোনোদিন এরকম ভাবিও নি সেটা দেখে যে আমি এই গল্পের অংশ হতে পারবো, কারণ আমার চিরকালই মনে হয় প্রত্যেকটা গল্প ডেস্টাইন এবং আমাদের কাছে যে চরিত্রগুলো আসে সেগুলো ভীষণ ডেস্টাইন। তো সেইখানে দাঁড়িয়ে এইটা অবশ্যই ভেবেছিলাম যে এর পরের কি হতে চলেছে সেটা দেখতে চাই। সুরিন্দার কিন্তু আমার একদম ক্যারিয়ারের প্রথম থেকে আমার পাশে থেকেছে, দারুণ দারুণ গান দিয়েছে। তার মধ্যে অনুপমদারই বোধহয় 3টে গান আছে। তো সুরিন্দার ফিল্মস আর অনুপমদা আমার একটা চেনা জুরিসডিকশন। কেজিটা নতুন, কিন্তু আমি খুব হ্যাপি ফাইনালি যে অ্যাটলিস্ট যদি আমি কালকে মরে যাই আমি বলতে পারবো যে ঠিক আছে আমি কেজির ছবিতে একটা গান গেয়ে তারপর মরে গেছি। সো আই এম হ্যাপি। And finally the dreams comes. দুবারে করাচ্ছ তো ওখানে আমি দিতে পারবো আচ্ছা অভিষেক কিচ্ছু ঘাড়ে করবো না ভালো আছে দুবারে করি ছবি পাঠিয়েছি তুমি বললেন যে অর্ধাঙ্গিনী 3 হবে না, তারপরে এক্ষুনি আবার বললেন যে কি জানি দর্শক যদি চায় 3 নম্বর যদি প্রথমেই বলেছি পরিচালকরা মিথ্যে বলে, সেটা অন্য কথা। তবে এই যে এত নতুন নতুন মানুষকে আমরা আজও অর্ধাঙ্গিনীতে পেলাম, ইন্দ্রাশিসের ক্যারেক্টার, অম্বরীশের বউয়ের ক্যারেক্টার, হাবেরির ক্যারেক্টার, তাদেরকে নিয়ে তো গল্প এগুলো দরকার আমার মনে হয়। তারা কি দোষ করলো? তো সেই জায়গা থেকে একটা আশা আমরা সকলেই রাখবো। তবে জয় যেরকম বললো এবং ভীষণ ইমোশনালি বলেছে, আমারও মনে হচ্ছিল যে দর্শকের কাছ থেকে আমরা যেই রিয়াকশন পেয়েছিলাম যখন হল ভিজিট করতে যাই, যেন আরেকটা পার্ট হয়, অর্ধাঙ্গিনী যেন আরেকটা পার্ট হয়, বারবার আমাদের শুনতে হয়েছে।